প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2025 সালে 1 জানুয়ারি আজ প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত বই বিতরণ করা হয়েছে। তো ইতিমধ্যে অনেক শিক্ষার্থীরা কিন্তু বই পাওনি। তো তোমাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে তোমরা যারা বই পাওনি সেই বইগুলো তোমরা কবে পাবা, এবং পাশাপাশি তোমাদের যেসব শিক্ষার্থীদের দুই একটি বই দেওয়া হয়েছে, বিশেষ করে প্রাইমারি স্কুলে কিন্তু দুই একটি করে বই দেওয়া হয়েছে বা তিনটি বই দেওয়া হয়েছে, এবং অন 7, 6, 7 এবং 8, 9 এই যে চারটি ক্লাস রয়েছে, এখানে কিন্তু 6, 7 এর কিন্তু অনেক শিক্ষার্থীদের বই বিতরণ করা হয়েছে এবং সবকটি বই কিন্তু দেওয়া সম্ভব হয়নি যদিও। তবে ক্লাস 8 এবং ক্লাস 9 এর শিক্ষার্থীদের কিন্তু একেবারে বই দেওয়াই হয়নি বলা চলে। তো এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের যাদের বই দেওয়া হয়নি বা তোমাদের অর্ধেক বই দেওয়া হয়েছে, সেসব শিক্ষার্থীরা তোমরা বইগুলা কবে পাবা সেটা নিয়ে কিন্তু একটি নিউজ প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ পেপারে। তো এখানে শিক্ষা সচিব কিন্তু এটা বলে দিয়েছেন যে তোমরা শিক্ষার্থীরা কবে আসলে সকল বইগুলো পাচ্ছ। তো আজকের এই ভিডিওতে তোমাদের কিন্তু এই পুরো বিষয়টি জানিয়ে দিব যে তোমরা যারা শিক্ষার্থীরা বই পাওনি, তো তোমরা এই বইগুলা কবে নাগাদ পাচ্ছ। তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, কারণ সকল তথ্যগুলা তোমাদের বই পাওয়া থেকে শুরু করে পরীক্ষার সাজেশন, এক কথায় তোমাদের এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, সকল পরীক্ষার, তারপর পাশাপাশি তোমাদের ইউনিভার্সিটি ভর্তি, মানে এক কথায় লং প্রসেসে তোমাদের যত কিছু প্রয়োজন রয়েছে সমস্ত কিছু কিন্তু আমাদের এই বাংলাদেশ শিক্ষা বার্তা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। অন্য কোথাও তোমাদের খুঁজতে হবে না, কাউকে জিজ্ঞেস করতে হবে না। আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যখন তোমাদের যেটা প্রয়োজন সেই টপিক নিয়ে ভিডিও বানাবো এবং আপলোড করে দেবো, এবং তোমাদের নোটিফিকেশন এসে চলে যাবে যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো আসলে মূল বিষয় চলে আসি, দেখি আসলে শিক্ষা উপদেষ্টা যিনি রয়েছেন, অর্থাৎ শিক্ষামন্ত্রীর দায়িত্ব যিনি পালন করছেন, তিনি আসলেই তোমাদের বই বিতরণ সম্পর্কে কি বলেছেন সেই বিষয়টি আমরা দেখে নিই। তো দেখো, এখানে বলেছে যে বছরের প্রথম দিন সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছাতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, যখন কাজ শুরু করা হয়েছিল সেটা অনেক দেরিতে হয়েছে, অনেকগুলো বই পরিমার্জন করতে হয়েছে। যেমন ধরো, হ্যাঁ, এটা সত্য কথা, কারণ দেখা যায় যে বছরের অর্ধেক সময় থেকে কিন্তু বই কিন্তু সংস্কার বা বই যে নতুন করে তৈরি করা সেই কাজটা কিন্তু শুরু করা হয় জুন মাস, জুলাই মাস থেকে। তো এইবার কিন্তু যে নতুন সরকার পতন, পাশাপাশি নতুন করে কিন্তু পাঠ্য বইয়ে অনেক কিছু সংযোজন করা হয়েছে। তারপরে শেখ হাসিনা এবং শেখ মুজিব সম্পর্কিত অনেক কিছু কিন্তু বই থেকে বাতিল করা হয়েছে, অর্থাৎ নতুন করে কিন্তু বই তৈরি করা হচ্ছে, যার কারণে কিন্তু অনেক টাইম লেগে যাচ্ছে। এটা কিন্তু আমরা সকলেই জানি। তো দেখো এখানে কি বলেছে, বুধবার রাজধানী ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলায়তনে পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরেকটা কথা হচ্ছে, তোমাদের যে অনলাইন ভার্সনটা সেটা কিন্তু তোমরা মোবাইল ফোনের মাধ্যমে পেয়ে যাবে, এবং মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু তোমরা যারা ক্লাস 8, 9 এ রয়েছে তারা কিন্তু পড়াশোনা শুরু করতে পারো। তো তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে তোমরা বইগুলো ডাউনলোড করে নিবা সেটা কিন্তু তোমাদের অন্য একটি ভিডিওতে দেখিয়ে দিব। তো যাই হোক, দেখো এখানে কি বলেছে, পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান বলেছেন 15 জানুয়ারি, আর ঢাকা আর শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেছেন 30 জানুয়ারির মধ্যে সব বই দেওয়া যাবে। দেখো এখানে কিন্তু দুইজনে কিন্তু দুইটি কথা বলেছেন, একটা হচ্ছে পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান, আরেকজন হচ্ছে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। তো দুইজনে দুইটা কথা বলেছেন, যে একজনে বলেছেন 15 জানুয়ারির মধ্যে সবগুলো বই দেওয়া হবে, আরেকজনে বলেছেন 30 জানুয়ারির মধ্যে সমস্ত বইগুলা কিন্তু দেওয়া হবে। তো এখন এখানে দেখো, আমি কিন্তু সুনির্দিষ্ট কোনো কমিটমেন্ট দেব না, এটা কিন্তু কে বলেছে, এটা শিক্ষা উপদেষ্টা যিনি রয়েছেন, শিক্ষামন্ত্রী, তিনি কিন্তু বলেছেন যে সুনির্দিষ্ট কোনো কমিটমেন্ট তিনি দিবেন না, কারণ এটা আসলে কতদিন লাগবে সেটা কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না। তো যাই হোক, দেখো এখানে পাঠ্য বই কবে ছাপা শেষ হবে এই বিষয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, কবে বই ছাপা হবে তা নিয়ে আমি কিছু বলবো না, ছাপার প্রক্রিয়া সম্পর্কে কিছু কথা বলবো। আমি মনে করি পাঠ্য বই ছাপার কাজটা এবার শেষ পর্যন্ত যুদ্ধের মতো হয়েছে। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, প্রথম সমস্যাটা হলো আমরা বিদেশে বই ছাপাবো না, তারপর শিক্ষা কার্যক্রম পরিবর্তন করা হয়েছে অনিবার্য কারণে, তাতে বইয়ের সংখ্যা বেড়েছে। তো এরকম নানাবিধ কারণে কিন্তু দেখা গেছে তোমাদের বইয়ের সংখ্যাগুলা কিন্তু বেড়েছে। তোমাদের কিন্তু এর আগের ভিডিওতে কিন্তু বলেছি যে তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের যে বই ছাপার যে কার্যক্রমটা হয়েছে, তো তোমরা জানো যে তোমাদের গতকাল পর্যন্ত নিউজ ছিল যে তোমাদের 40 কোটি বই ছাপা হবে, সেখান থেকে কিন্তু মাত্র তোমাদের 6 কোটি বই ছাপা হয়েছে, এবং অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের
যে বই বিতরণের বিষয়টা সেটা কিন্তু বিতরণ করা সম্ভব হচ্ছে না, কারণ তাদের বইটা বেরোতে কিন্তু অনেক সময় লেগে যাবে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় চলে যেতে পারে। এবং যারা প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত রয়েছে তাদেরকে অনেক স্কুলে দেখা গেছে যে আজকে কিন্তু বই বিতরণ করা হয়নি, অনেক স্কুলে বিতরণ করা হয়েছে। এবং বিতরণ করা হলেও সেখানে কিন্তু বেশি বই বিতরণ করা হয়নি, সেখানে মাত্র কয়েকটি করে বই বিতরণ করা হয়েছে। দুই একটি বই বা দুই তিনটি বই এরকম করে বই বিতরণ করা হয়েছে। এবং বাকি যে বইগুলা রয়েছে সেই বইগুলা কিন্তু ছাপার কাজ শেষ হলে তারপরে কিন্তু তোমাদের উপজেলাতে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, তারপরে সেই বইগুলা স্কুলে আসলে তারপরে তোমাদের মাঝে বিতরণ করা হবে। তবে আশা করা যায় যে তোমাদের জানুয়ারি মাসের মধ্যে প্রথম থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বই বিতরণ করা শেষ হয়ে যাবে। এবং যারা অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছে তাদের বই বিতরণটা কিন্তু একটু দেরি হতে পারে, যেহেতু গতকালের নিউজে বলেছিল যে ফেব্রুয়ারি মাস নাগাদ সময় চলে যেতে পারে। আর তোমাদের যেহেতু অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর বই যেহেতু এখনো ছাপার কাজ সঠিকভাবে শুরুই হয়নি, অর্থাৎ অল্প কিছু বই ছাপা হয়েছে, সেহেতু তোমাদের কিন্তু 2 মাসের একটি লং প্রসেস লেগেই যাবে, এটা কিন্তু শিওর। তো কাজেই তোমরা শিক্ষার্থীরা অবশ্যই তোমরা কিন্তু অনলাইন থেকে বই ডাউনলোড করে পড়াশোনা করা শুরু করে দিবে। আমি তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে তোমাদের অনলাইন থেকে বই ডাউনলোড করতে হয়, এটি অবশ্যই অন্য একটি ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব। আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।